ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা, বন্য জীবজন্তু কার না ভালো লাগে। তাই তো বারে বারে ছুটে যাই পাহাড় ও জঙ্গলের উদ্দেশ্যে। জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে যদি নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে দুটি দিন কোয়ালিটি টাইম কাটানোর এক দুর্দান্ত জায়গা ও রিসর্টের সন্ধান দেব আজকে, যার খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। বর্তমান আধুনিকতার কথা মাথায় রেখে শীততাপ নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাটাগরির রুমে থাকার সুযোগ, এই প্যাকেজের মধ্যে কোথায় কোথায় ঘুরবেন, খরচই বা কেমন ইত্যাদি এইসব খুঁটিনাটি তথ্য নিয়ে থাকবে আজকের ডুয়ার্সের অরেঞ্জ পেটাল এক্সোটিক বিহঙ্গ রিসর্টের পর্ব নিয়ে। বাঙালিয়ানা ভুরিভোজ রয়েছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড, দোলনা, স্লিপার, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি। আর আকর্ষণীয় যেটা রয়েছে সেটা হলো সুইমিং পুল, বাচ্চা বড় উভয়ের জন্য। মূর্তি নদী যেখানে পায়ে হাঁটা দূরত্বে, সাথে জঙ্গল সাফারির হাতছানি। তো বন্ধুরা, এত তো ইন্ট্রো দেখলেন এই ডুয়ার্সের অরেঞ্জ পিটাল বিহঙ্গ রিসর্টে। তো ভালো লাগলো আপনাদের? ড্রোন শট দেখলেন, উপর থেকে কেমন লাগলো, চারিদিকটা দেখলেন, রুমগুলো দেখলেন, কিভাবে এখানে আসবেন, কিরকম কি খরচা, রুমগুলো কিরকম আরো ভালোভাবে দেখার জন্য এবং খাওয়া দাওয়াটাও কিরকম, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে। তো চলুন আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের দার্জিলিং এর উদ্দেশ্যে। ততক্ষণ আপনারা দেখে নিন এই অরেঞ্জ পিটাল বিহঙ্গ রিসর্ট কেমন কি বৃত্তান্ত, তারপরে আসবে কিভাবে এখান থেকে আবার দার্জিলিং যাবে। তো এখন সেটাই করতে করতে যাচ্ছি। ততক্ষণ আপনারা দেখে নিন এই ডুয়ার্সের গরুমারা অঞ্চলের হোটেল অরেঞ্জ পিটাল রিসর্টের পুরো ডিটেলস কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আর আজকে এই ডুয়ার্স পর্বের সেকেন্ড ভিডিওতে নিয়ে চলে এসেছি অরেঞ্জ পিটাল যে রিসর্টটা দেখতে পাচ্ছেন। এই রিসর্টটাকে আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে সাইট সিন। এখানে মোট 4টে ক্যাটাগরির রুম আপনারা পাবেন। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কটেজ, 3 রকম ক্যাটাগরির এখানে রুম আমরা দেখাবো আপনাদেরকে। তো আগে চলুন আমরা যে রুমে রয়েছি সেই রুমটা আগে আপনাদের ভালোভাবে দেখিয়ে নিয়ে আসি। চলুন, প্রথমে উঠেই এখানে দুটো ঘর রয়েছে, দুটো ঘরের জন্য দুটো সোফা এখানে রয়েছে। সামনে কিন্তু এরকম প্লেস দেখতে পাচ্ছেন, সুন্দর অ্যাম্বিয়েন্স। প্রমাণ সাইজের একটা ঘর, ওয়েল ডেকোরেটেড, সুন্দর ফিনিশিং করা রয়েছে দেখতে পাচ্ছেন। সব থেকে বড় কথা এখানে 4টে জানলা রয়েছে, মানে এখানে হাওয়া খেলবে দেখতে পাচ্ছেন। এরকম একটা ঘরে 4খানা জানলা, এখানে রয়েছে 2টো চেয়ার, এসি রয়েছে, একটা টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে ইন্টারকম ফোন রয়েছে, একটা ছোট্ট ড্রয়ার রয়েছে, আর এই যে বেড, এটা হচ্ছে ডবল বেড। বাচ্চা নিয়ে আপনারা 3 জনও থাকতে পারবেন। ওভারঅল রুমের একবার পুরো ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, সুন্দর লাইট দেওয়া রয়েছে, পাখাও রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এখানেও অনেকগুলো প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছেন। 2টো জলের বোতল দেওয়া রয়েছে। দেখে নেবো এদিকটা কি আছে। তো এরকম প্রত্যেকটা কটেজে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ব্যালকনি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। ব্যালকনি থেকে বেরোলেই এরকম আপনারা একটা অ্যাম্বিয়েন্স দেখতে পারবেন। আর আমার ঠিক সামনে এদিকে সুইমিং পুল, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন এবার বাথরুমটা দেখে নিই। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এটাই কিন্তু আপনাদের ওভারড্রপের কাজ করবে। নিচে দেখুন, এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন, এখানে আপনাদের পোশাক আশাক রাখতে পারবেন, প্লাস এটা একটা মিররের কাজ করবে আপনাদের। খুব সুন্দর সিস্টেম। প্লাস এবার চলুন বাথরুমটা একটু দেখে নিই। সত্যি কথা বলতে বাথরুমটা দেখে মনটা ভরে গেল। এমনি রুম তো যথেষ্ট ভালো। এখানে বেসিন রয়েছে, কোমোড, এক্সজস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে, আর এই যে স্নানের জায়গা, খুব সুন্দর।
কোনো বাজে গন্ধ নেই, ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম, যেটা সবাই আশা করে। হোটেল অরেঞ্জ পিটারের আর যেসব ক্যাটাগরির রুমগুলো রয়েছে সেগুলি একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আমাদের এই রুমটি কেমন অবশ্যই জানাবেন। চলো তোমাদের ট্রি হাউসটা দেখিয়ে নিয়ে আসি। তো ঢুকেই প্রথমে দুটো এখানে এরকম সোফা টাইপের চেয়ার চোখে পড়বে, বড় বড় দুটো জানলা, আর জানলা খুললেই ঠিক এরকম একটা ভিউ কিন্তু দেখতে পারবেন। আর এদিক দিয়ে করলে রিসর্টের পুরো একটা প্রায় এরিয়াল ভিউ পাবেন। স্লাইডিং আছে, সুন্দর হাওয়া, চারিদিকে এরকম একটা দৃশ্য কিন্তু পাবেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সবুজ ধান ক্ষেত, পুরো সুন্দর রিসর্ট এবং রিসর্টের বাইরের চারিপাশের দৃশ্য কিন্তু এই ট্রি হাউস থেকে খুব সুন্দর দৃশ্যমান। তারপরে এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা দুজন খুব ভালোভাবে এবং বাচ্চা নিয়ে তিনজন আপনারা থাকতে পারবেন। এখানে রয়েছে একটা ছোট ড্রয়ার, ইন্টারকাম, ব্ল্যাক পয়েন্ট টিভি, আয়না কাম একটা ওভারড্রপ রয়েছে দেখতে পাচ্ছেন। বেশ বড় একটা রুম, উপরটা দেখাই, খুব সুন্দর ফার্নিশ করা রয়েছে। আর এদিকেও একটা জানলা রয়েছে। এটা পুরো একদম পুরো ধান ক্ষেতের ভিউটা পাবেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে, অতুলনীয়, খুবই সুন্দর এই দৃশ্য। আর ব্যালকনিও পাবেন। ব্যালকনি থেকে বেরিয়ে গেলেই কিন্তু আপনারা এরকম আবার সেম রিসর্টের পুরো রিসর্টটাকে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন এখান থেকে। তো এবার ওয়াশরুমটা দেখে নেব। ঝাঁ চকচকে বাথরুম, পুরো ব্র্যান্ড নিউ বাথরুম যাকে বলে। এখানে মিরর, বেসিন, কোমোড, গিজার সবই আধুনিক মানের। এখানে একটা সেপারেট একটা স্নান করার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে কাচের আলাদা করে দরজা করা রয়েছে, সব কিছু কিন্তু একদম ব্র্যান্ড নিউ। বেশ বড় কিন্তু বাথরুমটা। ওভারঅল 10-এ 10 এই রুম। 1, 2, 3 দিকে বড় বড় খোলা জানলা, স্লাইডিং করা, পুরো কাচের, খুব সুন্দর কিন্তু আপনারা চারিদিকের ভিউ পাবেন। তো চলুন আমি আর একটা ক্যাটাগরি রুম আপনাদের দেখাবো। আর নিচ থেকে ট্রি হাউসটা ঠিক এই যে এতটাই উচ্চতায় রয়েছে। টোটাল 4টে ট্রি হাউস আছে, 3টে ছোট, একটা বড়। সবকটা রুমই একই ক্যাটাগরির। আমি একটা রুম আপনাদের দেখালাম। দুর্দান্ত কিন্তু রুমের অ্যাম্বিয়েন্স, তবে যেটা সব থেকে উপরে সেটা সব থেকে সুন্দর। চলুন, এখানে আছে এক্সিকিউটিভ এবং ডিলাক্স রুম। চলুন আমি আপনাদের রুমগুলো খুলে একবার দেখাচ্ছি। সুন্দর, সেইটা একদম ক্রাফট করে ঘুরে গেছে। আর এরকম উঠে বারান্দা থেকে এরকম একটা ভিউ, ওহ মাইন্ড ব্লোয়িং। দেখুন চারিদিকে একবার দৃশ্যটা শুধু দেখুন। রুম পরে দেখবেন, আগে বাইরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন। এই বারান্দা থেকে কেমন লাগছে দেখতে, দুর্দান্ত। আর বারান্দাটা দেখুন কতটা চওড়া। এরকম একটা অ্যাম্বিয়েন্স এই ডুয়ার্সের বুকে আমি অনেকবার ঘুরে গেছি। ডুয়ার্সে অনেক জায়গায় থেকেছি, অনেক রকম হোমস্টেতে থেকেছি ভালো ভালো। এই হোমস্টেটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। আমি নেক্সট বার এখানে আসার আবার ইচ্ছা প্রকাশ করলাম। তো অরেঞ্জ পেটাল রিসর্টের যে এক্সিকিউটিভ রুম আছে সেটা প্রথমে ঢুকেই একটা টিভি এবং একটা টি টেবিল রয়েছে, পাশে ডাস্টবিন রয়েছে। প্রত্যেকটা রুমেই ডাস্টবিন দেওয়া থাকে। ঢুকেই এরকম বড় বড় জানলা দেখতে পারবেন। জানলা থেকে ভিউ আমার মুখে বলার কিছু নেই, আপনারা নিজেরাই দেখে নিন। ঠান্ডা হাওয়া এবং সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। আমি একটা জিনিস এখানে দেখছি, প্রত্যেকটা রুমে এত জানলা রয়েছে, এত উইন্ডো রাখা রয়েছে যে আলোই আলো। দেখুন ঘরটা কিরকম আলোকিত হয়ে যায়। প্রত্যেকটা ঘর থেকে কিন্তু গ্রিনারির যে ভিউ, সেই ভিউটা কিন্তু অসাধারণভাবে পাবেন আপনি। জানলাগুলোর পজিশনগুলো দেখুন, শুধু দেওয়াল জুড়ে জানলা। এসি আছে, ফ্যান আছে, এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে। আর এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, ব্ল্যাক পয়েন্ট রয়েছে, এদিকেও একটা ছোট টেবিল রয়েছে। ওভারঅল ঘর কিন্তু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ব্র্যান্ড নিউ ঘর একেবারে। সোজা ঘর থেকে বেরোলে কিন্তু এই যে বারান্দা চলে যাচ্ছে। জানলার যে দেখেছেন একটা রুমে কতগুলি জানলা এবং কত বড় বড় পুরো দেয়াল জুড়ে জানলা, এইটাই আমার সব থেকে অবাক লাগে এবং খুব ভালো লেগেছে। আর আসল রহস্যটা এখানে দেখুন, এই যে একটা ডবল বেডের রুম। এখানেও আপনারা দুজন ভালোভাবে শুতে পারবেন এবং একটা বাচ্চা নিয়ে। এটাও একটা এর সাথেই একদম রুম। এখানেও একটা টিভি রয়েছে, দুটো সুন্দর সোফা রয়েছে। এই যে বলেছি জানলা যেদিক দিয়ে খুলুন না কেন চারিদিকে কিন্তু আপনি গ্রিনারিটা পাবেন। অসাধারণ অসাধারণ। এদিক দিয়ে একদম ফ্রন্ট পাবেন, ওই ঘর থেকেও তাই সেম। ব্যালকনি, এটা একদম আউটসাইডে ব্যালকনিটা। আর এই যে আউটসাইডটা পুরো পিছন দিকের। এটা তো আউটসাইড থেকে এই যে ফ্রন্ট, এটা হচ্ছে পার্কিং এরিয়া আর রিসেপশন, পুরোটাই এখান থেকে দেখা যায়। এই এক্সিকিউটিভ রুমের সাথে আপনাদের অ্যাটাচ এটা দুটো রুম পাবেন আপনারা। এগুলির ভাড়া কোনটা কীরকম সবই জানিয়ে দেবো। এখানে রয়েছে একটা মিরর কাম ওভারড্রপ, ড্রয়ার রয়েছে। ওয়াও, দেখুন দেখুন, প্রত্যেকটা এক্সিকিউটিভ রুম বা ডিলাক্স রুমে কিন্তু এরকম পুরো কাচের কভার করা রয়েছে, যেখানে আপনারা শাওয়ার নিতে পারবেন। আর গিজার রয়েছে, আধুনিক মানের কোমোড এবং আধুনিক মানের বেসিন, আর অবশ্যই ডাস্টবিনও নিচে দেওয়া আছে। ঝাঁ চকচকে বাথরুম, যথেষ্ট বড় এবং কোনো ব্যাড স্মেল নেই।
খুব সুন্দর, যেরকম রুম তার সেরকম বাথরুম। কারণ আমরা যেটা খুঁজি রুম যেরকম হোক সেরকম হোক, বাথরুমটা যেন একটু ভালো হয়। তো এখানে রুম আর বাথরুম দুটোই কিন্তু 10-এ 10। তো চলুন আমরা এখন এক্সিকিউটিভ থেকে বেরিয়ে যাই। আমার ডান দিকে এক্সিকিউটিভ রুম, যেটা আমি এইমাত্র দেখালাম। এখন আমি ডিলাক্স রুমে ঢুকছি। ঢুকেই কিন্তু এরকম সামনে দুটো সোফা আপনাদের চোখে পড়বে। প্রত্যেকটা ঘর কিন্তু প্রমাণ সাইজের, বেশ বড় ঘর, বেশ বড় ঘর। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে একটা টি টেবিল, পাশে ডাস্টবিন এবং টিভি, এবং প্রত্যেকটা টিভি কিন্তু আধুনিক, মানে স্মার্ট টিভি যেটাকে বলে। এটা আমি বলিনি, এখন বলছি। প্রত্যেকটা রুমে যে টিভি দেখছেন আপনারা, প্রত্যেকটা টিভি কিন্তু চালু এবং সব স্মার্ট টিভি। আর এই যে কিং সাইজে ডবল বেড, আর পাশে যথারীতি একটা টেবিল দেওয়া আছে ছোট, যেখানে ইন্টারকাম রয়েছে, রিমোট রাখা রয়েছে, পাশে ব্ল্যাক পয়েন্ট রয়েছে, সেম জানলা। এখানে প্রত্যেকটা রুমে কিন্তু জানলার কিন্তু আধিক্যটা দেখা যায়, যার জন্য ঘরে আলো, হাওয়া, বাতাস এবং পাখিও উড়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাক সাইড ব্যালকনি। ব্যাক সাইড ফ্রন্ট সাইড বলে কথা না, দুটো সাইডে কিন্তু দৃশ্য কিন্তু খুব সুন্দর। ব্যালকনির মাধ্যমে বাইরের দৃশ্যটা দেখতে পারবেন, আর ওদিকে বারান্দার মাধ্যমে বাইরের দৃশ্যটা দেখতে পারবেন। বিশাল বড় ঘর। তো এটা হচ্ছে ডিলাক্স রুম। আর সব কটা রুমের ভাড়া কত আমি জানিয়ে দেবো। আর যথারীতি এখানেও রয়েছে, এখানেও মিরর কাপ ওভারড্রপ রয়েছে, নিচে ড্রয়ার রয়েছে। বাথরুম তো না, যেন শোবার ঘর। দেখুন প্রত্যেকটা বাথরুম কিন্তু শাওয়ারের জায়গাটা এরকম কাচের বক্স করে দেওয়া আছে, যেটা 5 স্টার যেসব হোটেল থাকে সেসব হোটেলের সেই সিস্টেমটা এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দর কিন্তু। আচ্ছা, এখানে রয়েছে কোমোড আর ডাস্টবিন এবং মিরর বেসিন তো দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা বাথরুম কিন্তু পয় পরিষ্কার, ঝা চকচকে এবং কোনো বাজে গন্ধ নেই, যেটা আমরা একদম অপছন্দ করি। তো সেরকম কিছু নেই। আর ওভারঅল এই যে রুমের একটা ভিউ দুর্দান্ত। প্রত্যেকটা রুমে কিন্তু এসি ফ্যান কিন্তু অ্যাভেলেবেল। অসাধারণ, অসাধারণ চিন্তাধারা, অসাধারণ ভাবনা, যে প্রত্যেকটা রুমে এত জানলা রেখেছে, যার জন্য আলো, হাওয়া, বাতাসের কোনো অভাব নেই। এত জানলা রয়েছে ঘরে। দেখুন রুম থেকে বেরোলে কিন্তু আপনারা এরকম একটা ভিউ যদি সকাল সন্ধ্যে দুপুর পান, কেমন লাগবে। আর উপর থেকে এরকম দেখতে পারবেন আপনারা দূরে, ওইখানটা একটা সুইমিং পুল, এটা একটা ব্যাডমিন্টন কোর্ট, পার্ক, সবই দেখতে পারবেন সুন্দরভাবে। এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে এরকম রুমে থাকা, খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাই বলছিলাম, আপনারা যখনই ডুয়ার্সে আসবেন মনে করছেন, অবশ্যই এই অরেঞ্জ পেটাল বিহঙ্গ এই রিসর্টে যোগাযোগ করবেন। নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া রইল, যোগাযোগ করে আসবেন। খুব ভালো লাগবে। এটা আমার কথা না, আপনাদের কথা। আপনি যদি আসেন, আপনিও সেম এই কথাই বলবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলিনি, এই যে চোখে পড়লো, আমি বললাম ওয়াইফাই। প্রত্যেকটা জোন বলতে ট্রি হাউস, কটেজ এবং এই যে এক্সিকিউটিভ বিল্ডিং, এখানে কিন্তু আপনারা আলাদা আলাদা ওয়াইফাই পেয়ে যাবেন। এমন না যে একটাই ওয়াইফাই, প্রত্যেকটা জোনে কিন্তু ওয়াইফাই আলাদা আলাদা আছে। 24 ঘন্টার ওয়াইফাই সার্ভিস পাবেন ফ্রি। এছাড়াও কারেন্ট গেলে সঙ্গে সঙ্গে জেনারেটরের কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। অর্থাৎ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা খুঁজি, কারেন্ট এবং ওয়াইফাই, যেটা না হলেই নয়। তো এটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি সুইমিং পুল, গরম আছে আর অনেকটা ক্লান্ত হয়ে এসেছি। আমরা এখন একটু স্নান করবো এখানে। অনেকদিন সুইমিং পুলে স্নান হয় না আমাদের, তো এখন আমরা সুইমিং পুলে স্নান করব। তো চলো দেরি না করে নেমে পড়ি। তো বন্ধুরা, এই ডুয়ার্সের এই অরেঞ্জ পিটালে যদি আপনারা আসেন, একটা দিন কিন্তু আপনাদের কাছে কম পড়ে যাবে। এখানে কম করে 2 দিন আপনারা থাকবেন, তবে কিন্তু পুরো এই অ্যাম্বিয়েন্স যেটা আছে অরেঞ্জ পিটালে, সেই ফিলটা আপনারা নিতে পারবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সময় হাতে কম, এই জন্য আমরা একটু দিনই এখানে কাটাতে পারবো। তাই যতটুকু পারছি আনন্দ লুটে পুটে নেওয়ার চেষ্টা করছি। চলুন মজা করি, মজা করছি, যতটুকু পারি গুছিয়ে নিই মজাটাকে আপনাদের জন্য। তো চলুন এবার উঠে পড়বো, খাওয়া দাওয়া করতে হবে। মন চাইছে না এই সুইমিং পুল থেকে ওঠার জন্য। তো উঠে খাওয়া দাওয়া করে আবার আমাদের সাইট সিন আছে, সেই রেস্ট বলতে রাত্রেবেলা, একেবারে রাত্রেবেলা আমরা রেস্ট নেব। চলুন তাহলে এখন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বেরোতে হবে, খিদা পেয়েছে। ওয়েলকাম টু ডুয়ার্স অরেঞ্জ পেটাল, হিপ হিপ হুরে। স্নান হয়ে গেল, সুইমিং পুলে খুব আনন্দ করে আমরা স্নান করলাম। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করব। আর এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটিটা কীরকম সেটাও আপনাদের জানাবো। তো আমাদের যে ডাইনিং এরিয়া সেটা কিন্তু ওপরে, তো এরকম ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। আমি উপরে উঠে যাচ্ছি। খাওয়ার জায়গাটা দুর্দান্ত, চারিদিকে এরকম প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া, লোভ সামলানো যাবে না। এইদিকে একদম খোলা জায়গা, এরকম জায়গায় বসে ডিনার বা লাঞ্চ করার মজাটাই কিন্তু আলাদা। কত সুন্দর জায়গা, কোনো তুলনা হয়? এরকম প্রকৃতির মাঝে বসে খাবো, ভাবা যায়? যা হাওয়া আসছে দিক থেকে, অসাধারণ অসাধারণ। তো আমাদের দুপুরের খাবার চলে এসছে।
একদম বাঙালি খাবার যেটা আমরা পছন্দ করি। কি কি দিয়েছে এখানে দেখে নিচ্ছি। সাদা ভাত, সরু চালের, পেঁয়াজ লঙ্কায়, যেখানে পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ লঙ্কা লেবু, দুটো বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত এবং পটলের একটা সবজি, চাটনি, মিষ্টি এবং পাঁপড়। আচ্ছা, এটা হচ্ছে ভেজ থালি। এখানে শুধু ভেজ থালি প্রোভাইড করা হয়। এবার যদি আপনারা চান সাথে কোনো ননভেজ আইটেম, চিকেন মাছ যেটা, সেটা আপনারা এখানে আলাদা অর্ডার করতে হবে, সেটা কিন্তু আলাদা এখানে পে করতে হবে, মানে প্যাকেজের মধ্যে এটা আসবে না। তো চলুন এবার আমরা এখানকার খাওয়াটা একটু খেয়ে দেখি কেমন হচ্ছে, আমি জানাচ্ছি আপনাদেরকে। চলো খেয়ে নিই। অনেকক্ষণ ধরে সুইমিং পুলে নাচানাচি করার পরে, স্নান টান করার পরে এখন পেটে ছুঁচো ডন দিচ্ছিল, এই খাবার এসে গেছে। এবার খেয়ে টেস্ট করে দেখি ডালটা কেমন হয়েছে। ভাতের টেবিলে বসে পড়েছি অলরেডি, কিন্তু প্রায় 3টে বাজতে চলেছে। তো ডালটা আমি খেয়ে দেখলাম, আমাদের ঘরে যেরকম রান্না করে সেরকমই হয়েছে। তো আলু পোস্তটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। পটল আলুর তরকারি, এটা একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। রান্নাবান্না কিন্তু সত্যি অতুলনীয়। আমি এখানকার ভিডিও করছি বলে বা ভিডিওর সামনে রয়েছি বলে বলছি না, আপনারা যদি আসেন খেয়ে টেস্ট করে দেখেন আপনারাও বলবেন যে সত্যি ভালো হয়েছে। আমি একটু বাড়ির কথা বলছি না। আর একটা কথা, এই যে ভেজ থালিটা দেখলেন, এটা কিন্তু এখানে মোটামুটি 180 টাকা রেট আছে। সাথে আপনি যদি চিকেন বা মাছ যেটাই নেন, সেটা যা তখনকার সময় মূল্য থাকবে তখন সেটা আলাদা করে আপনাকে পে করতে হবে। আর এখানে এরা ভেজ থালি প্রোভাইড করে। এখন যেটা টেস্ট করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সর্ষে কাতলা। চলুন দেখি কেমন হয়েছে। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর পিস দেখতে পাচ্ছেন প্রমাণ সাইজের একটা পেটিস পিস নিয়েছি আমি। আপনারা চাইলে মাংসও খেতে পারবেন যদি অর্ডার দেন। এছাড়া বাজারে যে মাছটা অ্যাভেলেবেল হবে সেই মাছটা আপনারা এখানে খেতে পারবেন, অর্ডার করতে পারবেন। সেটা ওরা বাজারে গেলেই বুঝতে পারে, বলে দেবে আপনাদের যে কি মাছ অ্যাভেলেবেল আছে। চলুন এটা একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। সর্ষে ইলিশ যেরকম টেস্ট হয় ঠিক সেরকম টেস্ট হয়েছে, শুধু মাছটা হচ্ছে কাতলা। মাছটাও খেতে ভালো। তো আমাদের এই দুপুরে লাঞ্চ কিন্তু জমে গেল, সে পুরো বাঙালিয়ানা যাকে বলে। একটা জমকালো লাঞ্চ আমরা করলাম, পেট ভরে গেছে। এখন বাঙালির শেষ পাতে যেটা না হলে নয়, সেই চাটনি আর পাঁপড় এবং মিষ্টি খেয়ে একটু টেস্ট করে দেখি। এটা যতই আমরা পেট ভরে খাই না কেন, শেষ পাতে একটু চাটনি পাঁপড় মিষ্টি পড়লে না যে হ্যাঁ এটা পরিতৃপ্তি ব্যাপার আছে, স্যাটিসফ্যাকশন একদম। মিষ্টিটা একটু অন্যরকম লাগছে, আমাদের ওখানকার মতন না। দেখা যাক খেয়ে। তো অবশেষে আমাদের খাওয়া কমপ্লিট। খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছি। এত মেনু, এত আইটেম সাজিয়ে বাড়িতে খাই না। একটা ডাল ভাজা, একটা সবজি কিছু দিয়ে খেয়ে নিলাম, ব্যাস। এখানে এত পদে পদে খাওয়ার অভ্যাস নেই আমাদের, বিশেষ করে আমার। তো যাই হোক, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আমরা যেরকম ঘরে খাই ঠিক সেরকমই খাবার দাবার, কোনো তেল মশলা ঝাল কিচ্ছু নেই। আপনারা খেলেই বুঝতে পারবেন। এখন আমাদের গাড়ি চলে এসছে, আমরা আবার এই বিকালে কিছু সাইট সিন আছে সেটা করে দেখাবো। চলুন খেয়ে দিয়ে আবার গাড়িতে বেরিয়ে পড়ি, একটু রেস্ট নেই কপালে। তো লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে, কারণ হাতে আমাদের সময় কম। আমাদের এই বেলাতেই এই সাইট সিনটা কমপ্লিট করতে হবে, যেহেতু আমাদের হাতে একদিন আজকেই এখানে থাকবো আমরা। আর আমাদের গাড়ি 3টের সময় চলে আসার কথা, 3টের সময় চলে এসছে। যে আমাদেরকে এনজিবি থেকে এখানে ড্রপ করেছিল উনি আমাদের এই চলে এসছে। আর গাড়িতে সবাই উঠে পড়েছে, আমিও উঠে পড়বো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। আর কি কি সাইট সিন থাকবে সব কিছুই আমি আমাদের দেখাবো যতটুকু পারি। তো চলো, গাড়ি আমাদের এই যে ছেড়ে দিল। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি রকি আইল্যান্ডে। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, যতবারই আসি এখানে আর আসা হয় না। তো যাই হোক, এখন এসে পৌঁছালাম। আর দেখো এই যে এটা কিন্তু মূর্তি নদী। হ্যাঁ, মূর্তি নদী দিয়ে দেখো কীরকম পাহাড়ের এই টুকরোগুলো পড়ে পড়ে এই রকি আইল্যান্ডটা তৈরি হয়েছে। এই ব্রিজটা ক্রস করে এসে এই যে সোজা আসবে, এইখানটা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজের নিচে চলে এসেছি। আর এক একটা পাথরের সাইজ দেখো।
তো আমি এখন বসে আছি প্রায় নদীর মাঝামাঝি একটা পাথরের উপরে, আর জল ঠিক বয়ে যাচ্ছে। এই দেখুন, তো দেখতে পাচ্ছ তো, এখানে বসে আছি। তো খুব ভালো লাগছে এখানে এসে। তোমরা চাইলে তোমরাও এখানে আসতে পারবে। তাহলে বন্ধুরা, পাখির চোখে কেমন লাগলো এই রকি আইল্যান্ড এবং মূর্তি নদী অবশ্যই জানাবেন। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখি আবার কোথায় যাওয়া যায়, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। আপনারা চাইলে অবশ্যই আসবেন রকি আইল্যান্ডে। অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন ফ্যামিলির সাথে, ভালো ফটো তুলতে পারবেন। যাই হোক, চলুন আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে যাই। চলুন বেশি কথা না বাড়িয়ে পাখির চোখে একবার এই এরিয়াটা পুরো একবার দেখিনি। চলুন। তাহলে দেখলেন পাখির চোখে এই জায়গাটা কীরকম লাগছে। এবার যেটুকুনি সময় আছে চলুন দেখি মূর্তি নদী, যে আই লাভ মূর্তি যেখানে লেখা আছে, বা মূর্তি নদীটা যেখানে অনেকটা চওড়া জঙ্গলের পাশে, সেই জায়গাটা আমি যেতে পারি কিনা। চলুন। এই সাইট সিন করে আসলাম, খেয়ে দিয়েই বেরিয়ে গেছি, রেস্ট পাইনি একটুও। মাত্র দুখানা সাইট সিন করতে পেরেছি। তো যাই হোক, এই সন্ধে হয়ে গেছে, আমরা আবার রিসর্টে চলে আসলাম। আমাদের মূর্তি নদীতে যাওয়ার কথা ছিল, মানে মূর্তি নদী যেখানে মেন যে নদীটা দেখা যায় ভালো করে, সেখানে যাওয়ার কথা ছিল। তো যেতে পারিনি, সন্ধে হয়ে গেছে, ভালো ফুটেজ আসবে না তার জন্য। যাই হোক, কালকে সকালে যাওয়ার কথা আছে। এখন একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না। রেস্টটা নিলে সন্ধেবেলার পর থেকে বা রাতের বেলায় আর ভিডিও করতে পারবো না, এনার্জি থাকবে না। তাই এখন একটু রেস্ট নেব। তো দেখা হচ্ছে সন্ধেবেলায়। ও তার আগে একটু চায়ের অর্ডার দিয়েছি, চা দিচ্ছে আমাদের। চা খেতে খেতে একটু কথা বলবো আপনাদের সাথে, তারপরে দেখা হবে একদম ডিনার টেবিলে। আর রাতের এখানকার যে অ্যাটমসফিয়ার, সেই রাতের ভিডিওটাও আমি দেখাবো এখানে রাতে কেমন লাগে। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। অন্ধকার নেমে গেছে, আর আমি রুমের বাইরে বসে চা খাচ্ছি। চাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এরকম চাই খুঁজছিলাম, মানে যতটা আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এরকম চা না হলে ঠিক জমতো না। আর দেখুন, সুন্দর কাপ প্লেটে চা দিয়েছে, মানে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে খুব সুন্দর। তো আমরা এখন রিসেপশনে চলে এসেছি, সারাদিন পরে এই সময় পেলাম। আর এই যে রিসেপশন দেখুন, এখানে একটা বোর্ড রেডি হয়েছে, গ্লো সাইন বোর্ড এটা। আর এই যে রিসেপশন ডেস্ক, বসার জায়গা আছে, আর খুব সুন্দর ফার্নিশ করা রয়েছে। প্রত্যেকটা ঘরেই কিন্তু এই সেম ডিজাইনের ফার্নিশ করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন গেটে তালা পড়ে গেছে, তার মানে এখানে কিন্তু হাতি আছে। আমরা যখন আসছিলাম
সামনে একটা ছোট দোকান ঘরের মতন ছিল, ওটা ভাঙা দেখলাম। ড্রাইভার বললো এটা হাতিতে ভেঙে দিয়েছে, কাছেই একদম। আর এইসব চত্বরে কিন্তু হাতি রাত্রেবেলা আসে, বিশেষ করে যখন ধান পাকে তখন। এই জন্য প্রত্যেকটা রিসর্টে এখানে তালা দেওয়া থাকে এবং বাইরে বেরোনোও যায় না রাত্রেবেলায়। 2 রাত্রি 3 দিনের ডুয়ার্স টু দার্জিলিংয়ের এই প্যাকেজের আজ প্রথম রাত্রি এবং ডুয়ার্সে শেষ রাত্রি। ডুয়ার্সে এই প্যাকেজের নির্দিষ্ট কিছু সাইট সিন যেমন লুপ ব্রিজ, ডামডিং মনেস্ট্রি, রকি আইল্যান্ড, সুলতানে খোলা, সামসিং ভিউ পয়েন্ট ও মূর্তি নদী এগুলি ঘুরে দেখতে পারেন। এছাড়াও জঙ্গল সাফারি বা অন্যান্য সাইট সিন করতে গেলে আপনাদের নিজস্ব খরচে করতে হবে, সেক্ষেত্রে আগে থেকেই কর্তৃপক্ষকে আপনাদের জানাতে হবে। তো দেখলেন রাতের বেলায় আমরা এই হোটেলের যে অ্যাম্বিয়েন্স সেটা আমি দেখালাম আপনাদেরকে। আর এখন প্রায় 9:30 মতন বাজে। সারাদিনের ক্লান্তি আমাদের শরীরে, এখনও পর্যন্ত ঘুমাতে পারিনি। তাড়াতাড়ি আমাদের এই ডিনারটা দিতে বলেছি। তো ডিনারে আজকে দিয়েছে সাদা ভাত সকালের মতন ঝরঝরে, আর এখানে আছে ডাল, আর সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আছে চিকেন এবং হচ্ছে একটা মিক্সড ভেজ সবজি আছে একটা। তো এটাই আমাদের রাতের ডিনার। তো আরও 2-1টা আইটেমের কথা বলছিল, তো আমরা সেটা না করে দিয়েছি, কারণ সেরকমভাবে আমাদের খিদা পাইনি, কিন্তু শরীরের ক্লান্তির জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। একটু দিতে ভুলে গেছিলো, তো আলু ভাজাটা এখানে অ্যাড হয়েছে এই মেনুর সাথে, কারণ ডাল দিয়ে আলু ভাজাটা খুব ভালো লাগবে। তো চলুন আমরা এখন এটা খেয়ে নিই, আর কেমন হয়েছে সেটাও আমরা জানাবো। চলুন। আজকে এই রাতের মেনুতে রুটিও ছিল। আমাদের বলেছিল রুটি যদি খেতে চান তো রুটিও করে দিতে পারি। তো রুটি ভাত দুটো অপশানই পাবেন আপনারাও। তো আমরা ভাতটাই প্রেফার করেছি, তো এই জন্য আমরা ভাতটাই নিলাম। তোমার নাম কি? প্রেম। তো এইখানে যারা আমাদের দায়িত্বে আছেন বা যারা গেস্টদের দেখাশোনা করছে, যে খাবার দিচ্ছে বা যারা রান্না করছে এবং যারা পুরো রিসর্টটাকে দেখভাল করছেন, তাদের ব্যবহার কিন্তু অমায়িক। শুধু আমাদের জন্য না, এটা আপনাদের জন্য। হসপিটালিটি কিন্তু খুব সুন্দর এখানকার আচার ব্যবহার, যেটা আমরা খুব পছন্দ করি, যেটা সব জায়গায় একটা আশা করি অন্তত একটা ভালো ব্যবহার। মানুষের সাথে যেটা প্রয়োজন, অনেক কিছু কিন্তু মানুষের পরিচয় পাওয়া যায়, সেই ব্যবহারটা আমরা এখানে পেয়েছি। এখানে গেস্টদের অতিথির মতন সেবা করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এখন খাবার পরিবেশনা করে দিচ্ছেন ওরাই। সকালে তো আমরা লাঞ্চ বাঙালিয়ানা পুরো টেস্ট করেছি এবং কেমন হয়েছে সেটা জানিয়েছি। এখন টেস্ট করবো চিকেন আর এই ডাল আর আলু ভাজা, খেয়ে দেখি কেমন হয়েছে। তো একটু আলু ভাজা আর একটু ডাল, একটু ডাল দাও তো আমাকে 1 চামচ। এখানে ডালটা তো দেখে মনে হচ্ছে সকালের মতনই হয়েছে, খুব সুন্দর। আর না সকালের মতন ডালটা হয়েছে, ঘরোয়া একেবারে। আর ডাল আর আলু ভাজা আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার, এটা পেলে আমার আর কিছু চাই না সাধারণত। চিকেনটা আমি খেয়ে টেস্ট করলাম, একটুখানি গ্রেভি আর একটু মাংস, পুরো কাঁচা লঙ্কার ঝালে করা, কোনো কালার নেই, মানে শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কার ঝাল, একটু ঝাল আছে, ঝাল পছন্দ করি। দুর্দান্ত হয়েছে চিকেনটা। তো চলুন এবার সব কিছু টেস্ট করলাম একটু একটু করে, এবার আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, একটা সুন্দর একটা ডিনার করে আমরা এখন এই যে রিসর্টের যে লন আছে, লনে একটু হাঁটাহাঁটি করছি। একটু বেশি খাওয়া হয়ে গেছে, এত সুন্দর আইটেম আপনারা দেখলেন, স্বাভাবিকভাবে একটু বেশি খেয়ে ফেলেছি। আজকে সারাদিনে আমরা দেখলেন কি করলাম, এই রিসর্টটা কেমন এবং এর সাথে সাইট সিনগুলো করলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কালকে দেখা হচ্ছে কীভাবে এখান থেকে বাইকারে আমরা দার্জিলিং যাব, এবং দার্জিলিংয়ে যদি যাওয়ার পথে কোনো সাইট সিন থাকে অবশ্যই আমি দেখাবো। তাহলে এখনকার মতন ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। টাটা।